আসমানি 104 খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব সেই কিতাবের নাম আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? সমস্ত নবীর আল্লাহ মুজিজা দিছে, কোন নবীরে 5টা, কোন নবীরে 10টা, কোন নবীরে 20টা, কোন নবীরে 50টা। মুসা নবীরও আল্লাহ কিছু মুজিজা দিছে। একটা মুজিজা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তুর পাহাড়ে যায় সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। আগামী সপ্তাহে বলেন, আরো জোরে বলেন। মুসা নবী তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে সরাসরি কথা বলতো। তবে এই সরাসরি কথা বলতে গেলে কিছু শর্তের ভিত্তিতে কথা বলতে হয়। 1 নাম্বার শর্ত, ও মুসা আল্লাহর সাথে কথা বলবা, কম্বলের নিচে শুয়া শুয়া কাজ হবে না। কি করতে হবে? বাসাবাড়ি ঘর দরজা ছাড়ো, কম্বল ছাড়ো, কষ্ট কইরা হাইটা হাইটা তুর পাহাড়ের চূড়ায় উঠো। তুর পাহাড়ে উঠা এরপরে আল্লাহর সাথে কথা বলতে হয়। কথা বলা ঠিক কিনা? 2 নাম্বার শর্ত, মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে চাইলে যখন তখন পারবে না। আল্লাহ যখন সময় দিবে যে আগামীকাল বেলা 10টায় অথবা বেলা 12টায়, যেই সময় দিবে ওই সময়ই কথা বলতে পারবে, আগেও না পরেও না। 3 নাম্বার শর্ত, মুসা নবী অপবিত্র অবস্থায় আল্লাহর সাথে কথা বলা যাবে না। আগে নিজেরে পবিত্র করো, পবিত্র হও, এরপরে আল্লাহর সাথে কথা বলবা। 4 নাম্বার শর্ত, আল্লাহ বলে মুসা পবিত্র হইছো, বাড়িঘর সাইরা তুর পাহাড়েও আসছো, ও মুসা নির্দিষ্ট সময়ে পৌঁছায় গেছো, ফাখলানা আলাইক, পায়ের জুতা খুলো। জুতা পইরা কথা বলা যাবে না, এটা পবিত্র উপত্যকা, পায়ের জুতাটাও খুলো, এরপরে আল্লাহর সাথে কথা বলবো। তো মুসা নবী 4টা শর্তের ভিত্তিতে আল্লাহর সাথে কথা বলে। কিন্তু এই উম্মতে মুহাম্মদের এত দাম, এত দাম, এই উম্মতের এত দাম। এই উম্মত আল্লাহর সাথে কথা বলতে চাইলে নির্দিষ্ট সময়ের দরকার নাই, নির্দিষ্ট সময় লাগে না। সকালবেলাও আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিলে আল্লাহ ডাকের জবাব দিয়া দেয়, বিকালবেলাও আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিলে আল্লাহ ডাকের জবাব দিয়া দেয়। শুধু তাই না, কম্বলের নিচে শুয়েও যদি আল্লাহর আল্লাহ বইলা ডাক দেয় আল্লাহ ডাকের জবাব দিয়া দেয়। যদি পানির নিচে ডুব দিও আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয়, ওই জায়গা আমার মালিক ডাকের জবাব দিয়া দেয়। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ডাক দিতে দেরি, আল্লাহ ডাকের জবাব দিতে দেরি করবে না। শুধু তাই না, এ 30 পারা কোরআন আল্লাহ দিয়েছে। এ কোরআন কোন রাজা বাদশা এমপি মন্ত্রীর কথা না, এ কোরআনের কথাগুলো আরশের মালিক আল্লাহর কথা। বান্দা যখন কোরআনটা হাতে নিয়ে বইসা যায়, কোরআন খুইলা যখন তেলাওয়াত করা শুরু কইরা দেয়, সে সরাসরি আমার আল্লাহর সাথে কথা বলতে শুরু করে। আল্লাহ আমারে বহুতবার বাউফল এলাকায় আনছে। আমি জানি এই বাউফলের মুসলমানেরা পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। কথা বলা ঠিক কিনা? তবে আপনাদের ব্যবসা দেখলে মনে হয় আপনাদের ভিতরে আবার কি বেজাল আছে কিনা যে বাউফল অন্য কোথাও থেকে আসছেন। আমার বিশ্বাস যদি বাউফলের মানুষ হয়ে থাকেন ইনশাআল্লাহ, তাহলে মর্দে মুজাহিদের মতো যতবার টাইম আসবে একবারও কোনো নেতা নেত্রীর নাম আমি আপনাকে নিতে বলবো না। এই যে কোরআন আমার হাতে, বিশ্বাস করেন বাপ, যত সময় কথা বলবো, টাইম আসলে সুযোগ পাইলে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে আরশের মালিক আল্লাহরে খুশি করবেন। তাহলে মর্দে মুজাহিদের মতো একবার বলেন তো, সমস্ত প্রশংসার মালিককে। মাহফিল আসার তৌফিক দিয়েছেন কে? যাইবার তৌফিক দিবেন কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওই আল্লাহর প্রশংসা জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি এজন্য যে মহান মালিক আপনাকে আমাকে সুস্থতার মতো নিয়ামত দিয়েছেন। আপনি আর আমি সুস্থ অবস্থায় জান্নাতের এই সামিয়ানায় উপস্থিত হতে পেরেছি, খোলা আসমানের নিচে। উপর দিকে তাকাইলে খোলা আসমান। মুহতারাম হাজিরিন, যেই মুহূর্তে আপনি আর আমি বসে আছি, একই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন হসপিটালের ভিতরে অনেক আল্লাহর বান্দারা মৃত্যুর শয্যায় শায়িত হয়ে হসপিটালের বেডে পড়ে আছে। কথা বলা ঠিক কিনা? আল্লাহ আপনারে অসুস্থ বানায় নাই, আপনার হাত পা লুলা বানায় নাই, আপনারে সুস্থ বানায়া এশারের নামাজ জামাতের সাথে আদায় করা, এরপরে কোরআনে এই মজলিসে বসার মতো সুযোগ দিয়েছেন। এতে আপনি খুশি না বেজার? আরো জোরে বলেন। যদি খুশি হয়ে থাকেন তাহলে খুশির একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমি বয়ান শুরু করার আগে আমি মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না বাপ। অনেক কষ্ট করে এখানে আসছি। আমি বয়ানের শুরুতে একটু দোয়া করব। আমি মুসাফিরের দোয়া আর আপনাদের আমিন
দুইটা একত্রিত হইলে আমার দিল সাক্ষী দেয় আজকের দোয়া বিফলে যাবে না, ডাইরেক্ট কবুল হবে ইনশাআল্লাহ। যদি আমি দোয়া করি আপনারা আমার দোয়ার সমর্থন দিয়া সবাই আমিন বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আল্লাহ আমি গড়ি ধরা 10 মিনিট টাইম দিব। এই 10 মিনিটের ভিতরে সমস্ত দোকানপাট খালি করে, রাস্তাঘাট খালি করে 10 মিনিটের ভিতরে যারাই জান্নাতের সামিয়ানায় আসবে এবং বসবে, মালিক আমি আলেম হিসেবে মুসাফির হালতে দোয়া করে গেলাম উলামায়ে কেরামকে সাথে নিয়া, 10 মিনিটের ভিতরে যারাই জান্নাতের সামিয়ানায় ঢুকতে পারবে এদের পিছনের জীবনের সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমি 10 মিনিট টাইম দিছে, আসা শুরু হয়েছে, দোকানপাট সব খালি করে, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, বাসা বাড়িতে আমার যেই বাপজানেরা এখনো বসে আছে, চায়ের দোকানে গল্প গুজবে ব্যস্ত আছে, আমি শরীয়তপুরীর মাইকের আওয়াজ শোনার পরে মাত্র 10 মিনিটের ভিতরে দোকানপাট ছেড়ে বাসাঘর ছেড়ে এই জান্নাতের সামিয়ানায় যেই যুবক ভাইয়েরা দাড়ি পাকা আব্বাচারা আসতে পারবে, আল্লাহ এদেরকে মরার আগে একবার হলো আপনি হজ করার তৌফিক দেন। আল্লাহ যারা যারা আমিন বলছে বারবার হজ করার তৌফিক দেন। আল্লাহ যারা রওনা দিছে 10 মিনিটের ভিতরে ডুববে, মরার আগে একবার হলো দয়ার নবী মায়ার নবীর নূরানি চেহারাটা আপনি স্বপ্নে যুগে দেখায়া দেন। আল্লাহ দেখেন তো কারা কারা আমিন বলছে, যারা যারা আমিন বলছে বারবার স্বপ্নে যুগে নবীজির দিদার নসিব করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। দোয়াগুলো ভালো না খারাপ? আরো জোরে বলেন। এরপরও যদি কেউ না আসে, আমার কিছু করার আছে। হেদায়েতের মালিক কে? আরে সময় দিছি 10 মিনিট, গড়ি ধরা 10 মিনিট। আল্লাহ চাইলে এমনও হইতে পারে 10 মিনিট পরে ময়দানে বসার জায়গা নাও থাকতে পারে। কথা বলা ঠিক কিনা? বাপ আমি মুসাফির, আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমারে খুশি করবেন, আরশের মালিক আল্লাহ খুশি হবে। কারোর সামনে যেন ওই ফাঁকা জায়গা না থাকে, একটু কষ্ট করে আব্বাজানেরা কাছাকাছি চলে আসেন, মেহেরবানি করে আপনারা একেবারে কাছাকাছি চলে আসেন। আমার ভাইরা যারা আসতেছে তাদেরকে বসার সুযোগ করে দেন, নয়তো বয়ানের মাঝখানে কিছুক্ষণ পর কমিটির ভাইরা বলবে হুজুর চাপাইতে বলেন। এজন্য আগে থেকে আমি চাপাই না নিতাছি, যেন পরবর্তীতে আমারে কেউ ডিস্টার্ব না করে। একটু কষ্ট করেন মেহেরবানি করে, কারোর সামনে যেন খালি জায়গা না থাকে। বাবা ওই যে বিশাল একটা চোর দেখা যায়, ওই চোরটা বন্ধ করেন, একটু কষ্ট করে কাছাকাছি আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, যুবক ভাইরা আসতেছেন, আপনারা একটু কাছাকাছি আসেন। বাবা জানরা একটু কষ্ট করেন, কাছাকাছি আসেন, উলামায়ে কেরামকে দেখে দেখে বয়ান শুনবেন। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলা দয়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাদেরকে দিয়েছেন আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এ কোরআন কার? আরো জোরে বলেন কার? এ কোরআনের কথাগুলো কার? আমরা মুসলমান যতদিন বাঁচবো এই কোরআন নিয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান যতদিন বাঁচবো এই কোরআনের পক্ষে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? যদি কখন এমন পরিস্থিতি তৈরি হয়ে যায়, যদি কখন এমন সিচুয়েশন তৈরি হয়ে যায়, এই কোরআনের জন্য রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, শহীদ হতে হবে, এই কোরআনের জন্য ফাঁসির মঞ্চে দাঁড়াইতে হবে। আমি শরীয়তপুরী, এই বরিশাল, পটুয়াখালী, বাউফল আপনাদেরকে সাথে নিয়ে বলে যেতে চাই, আরশের মালিক আল্লাহকে সাক্ষী রেখে আমরা জানিয়ে দিতে চাই, যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই। দরকার হলে কোরআনের জন্য রক্ত দিব, জীবন দিব, শাহাদাতের রোমিও সুদা পান করব। এরপরও কোন জালিমের সামনে, কোন বেঈমানের সামনে মাথা নত করব না, মাথা নত করব না। রাজি আছেন না নাই? আরো জোরে বলেন রাজি আছেন না নাই? আসমানি 104 খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব, সেই কিতাবের নাম আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? সমস্ত নবীর আল্লাহ মুজিজা দিছে, কোন নবীরে 5টা, কোন নবীরে 10টা, কোন নবীরে 20টা, কোন নবীরে 50টা। মুসা নবীরও আল্লাহ কিছু মুজিজা দিছে। একটা মুজিজা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তুর পাহাড়ে যা সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। আগামী সপ্তাহে বলেন, আরো জোরে বলেন। মুসা নবী তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে সরাসরি কথা বলতো। তবে এই সরাসরি কথা বলতে গেলে কিছু শর্তের ভিত্তিতে কথা বলতে হয়। 1 নাম্বার শর্ত, ও মুসা আল্লাহর সাথে কথা বলবা, কম্বলের নিচে শুয়া শুয়া কাজ হবে না। কি করতে হবে? বাসাবাড়ি ঘর দরজা ছাড়ো, কম্বল ছাড়ো, কষ্ট কইরা হাইটা হাইটা তুর পাহাড়ের চূড়ায় উঠো। তুর পাহাড়ে উঠা এরপরে আল্লাহর সাথে কথা বলতে হয়। কথা বলা ঠিক কিনা? 2
নাম্বার শর্ত, মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে চাইলে যখন তখন পারবে না। আল্লাহ যখন সময় দিবে যে আগামীকাল বেলা 10টায় অথবা বেলা 12টায়, যেই সময় দিবে ওই সময় কথা বলতে পারবে, আগেও না পরেও না। 3 নাম্বার শর্ত, মুসা নবী অপবিত্র অবস্থায় আল্লাহর সাথে কথা বলা যাবে না। আগে নিজেরে পবিত্র করো, পবিত্র হও, এরপরে আল্লাহর সাথে কথা বলবা। 4 নাম্বার শর্ত, আল্লাহ বলে মুসা পবিত্র হইছো, বাড়িঘর সাইরা তুর পাহাড়েও আসছো, ও মুসা নির্দিষ্ট সময়ে পৌঁছায় গেছো, ফাখলানা আলাইক, পায়ের জুতাটাও খুলো। জুতা পইরা কথা বলা যাবে না, এটা পবিত্র উপত্যকা, পায়ের জুতাটাও খুলো, এরপরে আল্লাহর সাথে কথা বলবো। তো মুসা নবী 4টা শর্তের ভিত্তিতে আল্লাহর সাথে কথা বলে। কিন্তু এই উম্মতে মুহাম্মদের এত দাম, এত দাম, এই উম্মতের এত দাম। এই উম্মত আল্লাহর সাথে কথা বলতে চাইলে নির্দিষ্ট সময়ের দরকার নাই, নির্দিষ্ট সময় লাগে না। সকালবেলাও আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিলে আল্লাহ ডাকের জবাব দিয়া দেয়, বিকালবেলাও আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিলে আল্লাহ ডাকের জবাব দিয়া দেয়। শুধু তাই না, কম্বলের নিচে শুয়েও যদি আল্লাহর আল্লাহ বইলা ডাক দেয় আল্লাহ ডাকের জবাব দিয়া দেয়। যদি পানির নিচে ডুব দিও আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয়, ওই জায়গা আমার মালিক ডাকের জবাব দিয়া দেয়। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ডাক দিতে দেরি, আল্লাহ ডাকের জবাব দিতে দেরি করবে না। শুধু তাই না, এ 30 পারা কোরআন আল্লাহ দিয়েছে। এ কোরআন কোন রাজা বাদশাহ এমপি মন্ত্রীর কথা না, এ কোরআনের কথাগুলো আরশের মালিক আল্লাহর কথা। বান্দা যখন কোরআনটা হাতে নিয়ে বইসা যায়, কোরআন খুইলা যখন তেলাওয়াত করা শুরু কইরা দেয়, সে সরাসরি আমার আল্লাহর সাথে কথা বলতে শুরু। কিছুক্ষণ আগে নামাজ আদায় করলেন, ইমাম সাহেব তেলাওয়াত করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক, জগৎ সমূহের পালন কর্তা আল্লাহর জন্য। আমার আল্লাহ বলে সদ্দাক্তা ইয়া আবদি, বান্দা তুমি সত্য কথাই বলছো, সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য। বান্দা যখন তেলাওয়াত করে আর রহমানির রহিম, তিনি রহমান, তিনি রহিম, তিনি পরম দয়ালু। আল্লাহ বলে সদ্দাক্তা ইয়া আবদি, বান্দা তুমি সত্য কথাই বলছো। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, ওই বিচার দিবসের মালিককে আরো জোরে বলেন না কে? জবানটা খুইলা আল্লাহর একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন না, ইয়া আল্লাহ। বান্দাই কোরআন তেলাওয়াত করে, বান্দা তো আল্লাহর সাথে কথা বলে। এই কোরআনের মধ্যে আল্লাহ জানায় দেয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমারে ডাক দিতে দেরি, আমি ডাকের জবাব দিতে দেরি করব না। শুধু তাই না মুহতারাম হাজিরিন, যেই কথাটা আপনাদেরকে আমি বুঝাইতে চাই, মুসা নবীরে আল্লাহ মুজিজা দিয়েছে। একটা মুজিজা সরাসরি আল্লাহর সাথে কথা বলতো, আরেকটা মুজিজা আল্লাহ মুসা নবীর একটা লাঠি দিয়েছে। আল্লাহ বলে মুসা হাতের লাঠিটা ছাইরা দাও। মুসা নবী লাঠি ছাইরা দিছে, সাথে সাথে বিশাল বড় এক সাপ হয়ে গেছে। আল্লাহু আকবার। মুসা নবী ভয় পেয়ে গেছে, আল্লাহ তো সাপ হয়ে গেল। আল্লাহ বলে মুসা ভয় পেও না, আবার তুমি সাপটা ধরো। ধরতে দেরি, আবার লাঠি হইতে দেরি নাই। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর যে মুজিজা দিয়েছে, জিজ্ঞেস করা হয় মুসা তোমার হাতে এটা কি? আল্লাহ যখন প্রশ্ন করছে অবাতিলকা বিয়ামিনকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে এটা কি? আল্লাহ তারে সামান্যভাবে শুধু প্রশ্ন করছে ডান হাতে এটা কি। মুসা নবী বললেই পারতো এটা একটা লাঠি। মুসা নবী এক কথায় শেষ করে নাই। মুসা নবী বলে কলাহিয়া আসা, এটা একটা লাঠি, এইটা দিয়া আমি গাছের পাতা পারি, এইটা দিয়া আমি ভর করে দাঁড়াই, আরো অন্যান্য ইত্যাদি ইত্যাদি বহুত কাজ এই লাঠি দিয়া করি। এত গভীর প্রেম কেন? বলে আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাইছি, এই সুযোগ হাত ছাড়া করা যাবে না। প্রশ্ন করছে একটা, জবাব দেওয়া শুরু করছে একাধিক। আল্লাহু আকবার। লাঠি এটাও মুসা নবীর একটা মুজিজা। মুসা নবীর আল্লাহ কিছু মুজিজা দিছে। আরেকটা মুজিজা, আল্লাহ বলে মুসা তোমার ডান হাতটা বগলের নিচে ঢুকাও। মুসা নবী ডান হাত বগলের নিচে রাখছে। আল্লাহ বলে বের করো। হাতটা যখন বের করছে, দেখে পুরো হাত একেবারে টর্চ লাইটের মতো আলোকিত হয়ে গেছে। আর জোরে বলেন, আপনার হাতের যদি আপনার আমার হাত বগলের নিচে ঢুকাই, তাহলে আমাদের হাত তো আলোকিত হবে না। কিন্তু মুসা নবীর এটা একটা মুজিজা। মুসা নবী ভয় পেয়ে গেছে কোনো রোগ হইল কিনা। আল্লাহ বলে মুসা ভয় নাই, আবার হাতটা বগলের নিচে নাও। আবার যখন বগলের নিচে নেয়, সাথে সাথে আবার স্বাভাবিক পূর্বের অবস্থায় ফিরে আসছে। এগুলা মুজিজা।
ঈসা নবীরও আল্লাহ মুজিজা দিছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর আগের নবী, তাকে আল্লাহ মুজিজা দিছে। তিনি যখন কোন কবরের পাশে দাঁড়ায় বলতো কুম বিইذনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়ায় যাও, বলতে দেরি কবর থেকে মৃত ব্যক্তি দাঁড়ায়া ঈসা নবীরে সালাম দিয়া তার সাথে কথা বলতে দেরি করতো না। 400 বছরের পুরাতন কবরের সামনে দাঁড়ায় যদি বলতো কুম বিইذনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়ায় যাও, সাথে সাথে ওই মৃত ব্যক্তি দাঁড়ায় ঈসা নবীরে সালাম দিয়া তার সাথে কথা বলতো। এটা হলো মুজিজা। তো এরকম মুজিজা প্রতিটা নবীরে আল্লাহ দিছে। কোন নবীরে দিছে 10টা, 20টা, 50টা। আমাদের নবীকেও আল্লাহ মুজিজা দিছে। কয়টা মুজিজা? 1টা, 2টা, 3টা, 4টা, 100, 200? না না না, উল্লেখযোগ্য riwayat আমাদের নবীর কম পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন 3000 মুজিজা দান করছে। আর জোরে বলেন, কম পক্ষে 3000 মুজিজা আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো মুজিজা দিয়েছেন, এক একটা মুজিজা নিয়ে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা দরকার। মাত্র কয়েকটা মুজিজা আপনাদেরকে আমি শোনায় যাই। আমার নবী তো সেই নবী। আজকে নাস্তিকগুলা কোন নবীর বিরুদ্ধে কথা বলে, আরে আমার নবী তো সেই নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন, দু জাহানের বাদশা, যেই নবীরে মিরাজের রাতে আল্লাহ মক্কা থেকে আইনা সোজা আসমানে নাই, মক্কা থেকে মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাস আইনা সমস্ত নবীর উপস্থিত করা, আমাদের নবীরে ইমামের মুসল্লায় দাঁড় করা, ইমামতি করা, ইমামুল মুরসালিন লকব লাগায় দিলেন। আমার নবী তো সেই নবী, যেই নবী মুষ্টিবদ্ধ করে আবু জেহেল এসেছে, বাতিজা মুহাম্মদ যদি বলতে পারো আমার হাতের ভিতরে কি আছে, তাহলে আমি তোমার ধর্ম গ্রহণ করব, আর যদি বলতে না পারো আমি বুঝে নিব তুমি মিথ্যা নবী। আমার নবী তো সেই নবী। নবীজি বললেন, চাচা ব্যাপারটা যদি এমন হয় আপনার মুষ্টির ভিতরে কি আছে এইটা আমি না বইলা যেই জিনিসগুলা মুষ্টির ভিতরে রাখছেন ওরাই যদি বলে দেয় আমার পরিচয়, তাহলে ব্যাপারটা কেমন হয়? আবু জেহেল বলে, তাহলে তো ব্যাপারটা আরো ইন্টারেস্টিং হবে, আরো চমৎকার হবে। ঠিক আছে, বলতে বলো দেখি আমার মুষ্টির ভিতরে কি আছে। যদি এই হুজুরের সামনে মুষ্টিবদ্ধ করে বলি, হুজুর আমার মুষ্টির ভিতরে কি আছে, হুজুর বলতে পারবে? আর জোরে বলে। ও হুজুরের কথা বলছি তো এই জন্য না, আপনারা জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন, আমারে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো? আমার নবীর সামনে যখন আবু জেহেল মুষ্টিবদ্ধ করে বলে, বাতিজা যদি বলতে পারো মুষ্টির মধ্যে কি আছে তাহলে বুঝে নিব সত্য নবী, আর যদি বলতে না পারো তাহলে বুঝে নিব তুমি মিথ্যা নবী। আমার নবী বললেন, ঠিক আছে, আপনার মুষ্টির ভিতরে যা আছে ওরাই জবাব দেয়া দিবে। নবী যখন ইশারা করলেন বিসমিল্লাহ বলে, সাথে সাথে আবু জেহেলের মুষ্টির ভিতর থেকে পাথরের কণাগুলো জবাব দিতেছে, আমার নবীর নবুয়তির সাক্ষ্য দিতেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবীর নবুয়তির সাক্ষ্য দিতেছে। ওই মুষ্টির ভিতর থেকে পাথরের কণাগুলো বলতেছেন, নবীজি আপনাকে ধোঁকা দেওয়ার জন্য আবু জেহেল রাস্তার কর্নার থেকে আমাদেরকে কুড়িয়ে এনেছে। আবু জেহেল অবাক হয়ে গেছে, আইরে ভাতিজা আমার হাতের ভিতরে তুমি জাদু করলা। আমার নবী তো জাদু করছিলেন না, আমার নবী তো সেই নবী জমিনে দাঁড়া শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করছে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, আকাশের চারটা দুই টুকরা হয়ে একটা টুকরা মক্কার ভূখণ্ডে জাবালে আবি কুবাইস, কাবাগরের পাশেই যেই পাহাড়টা, ওই জাবালে আবি কুবাইসের উপরে আকাশের চাঁদের একটা টুকরা হিসাব বইরা গেছে। আল্লাহু আকবার। এরকম একটা দুইটা মুজিজা না, কম পক্ষে 3000 মুজিজা আল্লাহ দিছে। সর্বশ্রেষ্ঠ যেই মুজিজা, সেই মুজিজার নাম মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। আগামী বছর বলেন, আরো জোরে বলেন। এই কোরআনী শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের এই মাদ্রাসা, কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মাদ্রাসা কতটা দরকার মাত্র 2 মিনিটে আপনাদেরকে শোনা যায়। যতদিন মাদ্রাসা থাকবে ততদিন আপনার মসজিদের ইমামতি চলবে, কথা বলেন ঠিক কিনা? যতদিন মাদ্রাসা থাকবে ততদিন দাওয়াত ও তাবলীগের মেহনত চলবে, কথা বলেন ঠিক কিনা? যতদিন মাদ্রাসা থাকবে ততদিন হক্কানি পীরের খানকা থাকবে, কথা বলেন ঠিক কিনা? যদি মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হয়, যদি মাদ্রাসা না থাকে, কারণ ইংরেজরা চেয়েছিল এদেশ থেকে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার জন্য। আজকে আপনারা দেখেছেন আমাদের পাশের রাষ্ট্র ভারত, ওই ভারতের ভিতরে আমার দাদা বাবুরা যেই ভারতের ভিতরে মাদ্রাসা
মাদ্রাসাগুলো বন্ধ করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পরিষ্কার বক্তব্য বাংলাদেশের প্রান্ত থেকে, আজকে পটুয়াখালী বাউফল থেকে আমরা পরিষ্কার জানায় দিতে চাই, অচিরেই ওই ভারতবর্ষের মাদ্রাসাগুলো যদি মোদী সরকার বন্ধ করে দেয় তাহলে সেদিন বেশি দূরে নয়। কিন্তু মোদীকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, তুমি যত ষড়যন্ত্র করো এদেশ থেকে ইসলাম মাদ্রাসা বন্ধ করে তুমি টিকতে পারবে না। কারণ অচিরেই ভারতবর্ষে কালিমার পতাকা উড্ডীন হবে। কথা বলেন ঠিক কিনা? অচিরেই ভারতবর্ষে কালিমার পতাকা উড্ডীন হবে। এ বাংলাদেশের সংসদ কালিমার পতাকা উড্ডীন হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ওরা চায় মাদ্রাসা বন্ধ করে দিলে বড় বড় বোতল খাওয়া যায়, সব অবৈধ অপকর্ম করা যায়। কিন্তু মাদ্রাসা যদি বন্ধ করে দেয়, আপনাদেরকে একটা উদাহরণ দেই, বুঝতে আপনাদের সহজ হবে। মাদ্রাসা থেকেই আলেম তৈরি হয়, ইমাম তৈরি হয়, মাদ্রাসা থেকেই হাফেজে কোরআন তৈরি হয়। আপনাদের এই মাদ্রাসা থেকে হেফজখানার ছেলেরা হাফেজ হয়ে আপনাদের সামনে পাগড়ি নেয়। চরমুনাইর মাদ্রাসা আছে, বড় মাদ্রাসা, সারসিনার মাদ্রাসা আছে, উজানি মাদ্রাসা আছে, বাহাদুরপুর মাদ্রাসা আছে, হক্কানি পীরের দরবারে মাদ্রাসা আছে। আমি বলতে চাই, যদি মাদ্রাসাগুলো না থাকতো তাহলে মসজিদের ইমামতি কে করতো? কথা বলা ঠিক কিনা? যদি মসজিদের ইমামতি না করে তাহলে দাওয়াত ও তাবলীগের কাজ কারা করবে? যদি দাওয়াত ও তাবলীগের কাজও না থাকে, মাদ্রাসা না থাকলে হক্কানি পীর কোন জায়গা থেকে তৈরি হবে? হক্কানি পীর তো মাদ্রাসা থেকেই তৈরি হয়। তাহলে পীরের খানকাও থাকবে না। মাদ্রাসা না থাকলে মসজিদের আজান হবে না, মসজিদের মিম্বারে জুমার বয়ান হবে না, মসজিদের মিহরাবে ইমামতি হবে না। যদি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়, মাদ্রাসা না থাকে, তাহলে দেশের ভিতরে আজানও হবে না। মৃত্যুর পরে মানুষের জানাজা দেওয়ার ইমাম খুঁজে পাওয়া যাবে না। শিয়াল কুকুরের মতো মরে পড়ে থাকতে হবে। কথা বলা ঠিক কিনা? তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভারতের যে মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, সেই ষড়যন্ত্র বন্ধ করে অচিরেই আগের মতো স্বাভাবিকভাবে মাদ্রাসার কার্যক্রম চালু রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? নয়তো বাংলাদেশের মুসলমান তাদের সাধ্য অনুযায়ী প্রতিবাদ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সহি বুঝদান করুক, সকলে বলেন আমিন। তাহলে এই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ মুজিজা। এই কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। একটা মাত্র আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বাপ, লম্বা আলোচনা করার সুযোগ নাই, কারণ জিহাদি হুজুর চলে আসবেন। আমি অল্প সময়ের ভিতরে আপনাদের কাছ থেকে শুধু দোয়া নিতে চাই। একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, যেই আয়াতের মধ্যে পবিত্র কোরআনের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতটা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করছি। যে আয়াতের ভিতরে আরশের মালিক আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবীজি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনারে ভালোবাসে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। তাহলে আল্লাহরে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহরে সবাই ভালোবাসতে চান তো ইনশাআল্লাহ? গলা ফাটা একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। ভালোবাসার একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। দয়ার আল্লাহ, কুদরতের নজর দিয়া তাকায় দেখো, এই খোলা আসমানের নিচে হাজার হাজার মুসলমান, এরা কেউ খাবারের লোভে আসে নাই, এরা টাকার লোভে আসে নাই রে মালিক। এই বাউফল বগিবাজারের দিকে তাকায় দেখো, খোলা আসমানের নিচে বৈশা প্রচন্ড গরমের মধ্যে তোমারে আল্লাহ বইলা ডাক দিছে, মালিক রে এদের সবাই রে তুমি কবুল করে নাও, এদেরকে তোমার ওলি বানায় দাও। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহরে ভালোবাসতে চাইলে আল্লাহ বলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীজি আগে যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনারে ভালোবাসে। হাদিসে পাকের দিকে এবার তাকান, বুখারীর বর্ণনা। নবীজি বলে যে আমাকে মুহাব্বত করে, যে আমার সুন্নত ভালোবাসলো, সে যেন আমাকেই ভালোবাসলো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবীজি বলে যে আমার সুন্নত ভালোবাসলো, সুন্নত মুহাব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে তো আমাকেই মুহাব্বত করলো, আমাকেই ভালোবাসলো। কোরআনে
আল্লাহ বলে আমারে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসো। হাদিসে নবী বলে আমার সুন্নত যে ভালোবাসবে সে আমার ভালোবাসা পাবে। তার মানে বোঝা যায় সুন্নত মতো জিন্দেগি সবই হবে বন্দেগি। যে সুন্নত মতো চলবে নবীর ভালোবাসা পাবে। নবীর ভালোবাসা পাইলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহর ভালোবাসা পাইলে আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আরো জোরে বলেন। তাহলে আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীরে ভালোবাসতে হবে, নবীরে ভালোবাসতে চাইলে নবীর সুন্নত মানতে হবে। আজকে তো দেশের ভিতরে কত ওলি আছে, ওরে বাবা রে বাবা, পুরা বডির ভিতরে একটা সুন্নত খুঁজা পাওয়া যায় না। সেও দাবি করে বড় ওলি, কথা বলে ঠিক কি না? সেও দাবি করে আশেকে রাসূল। এইরকম ভুয়া আশেক আমরা হইতে চাই না। আর এটা তো বরিশাল, পটুয়াখালী, বাউফলের জমিন। এদেশের মুসলমান, এই জায়গায় বন্ডদের কোনো খাওয়া নাই। আমি বিশ্বাস করি এরা খিচুড়ি খাওয়া আর জিলাপি খাওয়া আশেক না, এরা রক্ত দেওয়া আশেক, কথা বলা ঠিক না? আমরা শুধু জিলাপি খাওয়া আশেক হইতে চাই না, খিচুড়ি খাওয়া আশেক হইতে চাই না। দরকার হলে নবীর জন্য হযরত হানজালার মতো, খাব্বাবের মতো, খুবাইবের মতো, দরকার হলে ফাঁসির কাস্টে ঝুলব, দরকার হলে গর্দন দিব, কলিজা কাইটা দিব। এরপরও নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ওরে আমরা ছেড়ে দিব না, ওর দাঁত ভাঙা জবাব দিব, কথা বলা ঠিক না? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন রাজি আছেন না নাই? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীর আশেক যারা ছিল তাদের জীবন ইতিহাস আমাদেরকে জানতে হবে। তারা কিভাবে আমার নবীরে ভালোবাসছে জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সম্মুখে আমি তুলে ধরব। এর আগে একটি কথা আমাদের স্মরণ রাখতে হবে, এই মাদ্রাসার দরকার। কারণ মাদ্রাসায় আপনার একটা কলিজার টুকরা ছেলেকে দিবেন, যে ব্যক্তি তার কলিজার টুকরা সন্তান মাদ্রাসায় দিল, আপনি ঠকবেন না, ঠকবেন না, আপনি জিতবেন। কারণ সব জায়গায় গেলে এটা ঘুরে দেন, হাত পাখার বাতাস দেন। যে সব জায়গায় গেলে আজকে দেখা যায় বক্তাদের কাইনা কমিটির লোকজন হাত ধরে বলে হুজুর একটু মা বাবার খেদমতের ওয়াজ কইরেন, কথা বলেন ঠিক কি? আরো জোরে বলেন ঠিক কি না? মা বাবার হকের ওয়াজের কথা বলে। এখন আমি যেই কথা বলবো আপনাদের ভালো নাও লাগতে পারে, তিতা লাগতে পারে, এরপর আপনার জন্য এটা যদি হজম করতে পারেন কাজে লাগবে। মা বাবার খেদমতের বয়ান করবে। মা বাবার সন্তানের প্রতি যেমন মা বাবার হক আছে, মা বাবার প্রতিও সন্তানের হক আছে, কথা বলা ঠিক কিনা? অধিকাংশ ক্ষেত্রে মা বাবা সন্তানের হক আদায় করে না। এবার বৃদ্ধ হওয়ার পরে ওয়াজ মাহফিল দিয়া মসজিদের ইমাম সাহেব আইনা বলে মা বাবার খেদমতের ওয়াজ করেন। ও মা বাবা, আপনি কয়দিন সন্তানের হক আদায় করছেন? আপনার সন্তানের প্রতিও তো আপনার কিছু হক ছিল। এক নাম্বার একটা হকের কথা আমি বলি, সন্তান যখন ভূমিষ্ঠ হয় সন্তানের 7 দিন ডান কানের ভিতরে আজান দিতে হয়। সন্তান দুনিয়া আসার সাথে সাথে ডান কানে তার আজান হবে, বাম কানে ইকামত হবে। বর্তমান সমাজের ভিতরে দেখা যায় অধিকাংশ সিজারের রোগী যারা হাসপাতালে নিলে ডাক্তার সাহেবেরা বলে কোনোভাবে পেটে পানি নাই, অথবা শুকায় গেছে, বাচ্চা উল্টায় গেছে, পায়খানা কইরা দিছে, এই মুহূর্তে পেট কাটতে হবে। কি করবে? তাড়াতাড়ি ওটির ভিতরে ঢুকান। ঠিক আছে, ওটিতে ঢুকাইলো, বেশ ভালো কথা, কিন্তু বাচ্চা ভূমিষ্ঠ হইছে। অধিকাংশ হসপিটালের ভিতরে আজান ইকামতের কোনো ব্যবস্থা নাই। কথা বলেন না কেন? আপনাদের ভালো নাও লাগতে পারে, এই কথাগুলো হয়তো আপনাদের কেউ বলবেও না। মিঠা মিঠা ওয়াজ দরকার নাই, যেগুলা দরকার মুসলমানের দেশের ভিতরে 95% মুসলমানের দেশে যারা হসপিটালের ব্যবসা করবে মুসলমান হিসেবে, আমি শরীয়তপুরি মনে করি এটা আমাদের ঈমানি দায়িত্ব। এই কথা আমাদের বলতে হবে। প্রতিটা হসপিটালের ভিতরে একজন মুয়াজ্জিন নিযুক্ত করা হোক। ওটির মাধ্যমে কোন সন্তান ভূমিষ্ঠ হইলে, কোন সন্তান দুনিয়া আসার সাথে সাথে মুসলমানের সন্তান হইলে তার ডান কানে আজান, বাম কানে ইকামতের ব্যবস্থা করতে হবে, কথা বলা ঠিক কিনা? অধিকাংশ সময় সন্তান ডান কানের আজান দেওয়া হয় না, বাম কানে ইকামত দেওয়া হয় না। এই সন্তান বড় হয়ে আউলা জাউলা বলে। এই সন্তান বড় হয়ে তখন আল্লাহ আছে বলে বিশ্বাস করে না, নবী আছে বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, কথা বলা ঠিক কিনা? 2 নম্বর একটা হকের কথা বলি, সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7 দিনের মাথায় সন্তানের সুন্দর একটা ইসলামিক নাম রাখতে হবে। এখন তো আমরা নাম ডিসাইড করি, বাসর রাত্রে স্বামী আর স্ত্রী ডিসাইড করে নেয়, যদি ছেলে হয় অমুক নায়কের নামে, অমুক খেলোয়াড়ের নামে, মেয়ে হইলে অমুক নায়িকার গায়িকার নামে। এই নামগুলা সিলেক্ট করি। নাম রাখছে মেয়ের জানিয়া, নাম রাখছে কি? জানিয়া। নাম কি?
জানিয়া, জানিয়া মানে জিনাকারিনী, ভালোবাসা ডাক দেয় মা জানিয়া, জানিয়া মানে জিনাকারিনী। নাম রাখছে ফারজানা, ফারজানা মানে লজ্জাস্থান, আমাদের লজ্জাস্থান। মা ডাক দেয় ভালোবাসা, মা ফারজানা। কি নাম রাখবে অর্থও জানে না, ইমামের কাছে যায় না, আলেমের পরামর্শ নেয় না। এজন্য সন্তানের আর একটা হক, সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে কথা বলা ঠিক কি? কয়জন মা বাবা এই হক আদায় করছেন? এই হক তো আমরা আদায় করি না। এরপরে সন্তানের জন্য আকিকা করতে হয়। তো এইরকম সন্তানের কিছু হক আছে। সন্তান যখন বয়স 7 বছর হয়ে যাবে, নামাজের তালিম দেন, সন্তানদের মাদ্রাসায় পাঠান, মক্তবে পাঠান, আগে কোরআনটা শিখান। কোন আলেম এই কথা বলবে না আপনার সন্তানকে ডাক্তার বানায়েন না, কোন আলেম এই কথা বলবে না আপনার সন্তানকে পুলিশ বানায়েন না, আপনার সন্তানকে ওসি ডিসিএসপি বানায়েন না, বিচারক বানায়েন না, এই কথা কেউ বলে না। তাহলে কি বলে? ওলামায়ে কেরাম বলে আগে সন্তানদের ইলমে দ্বীন শিক্ষা দেন, কোরআন শিখান, হাদিস শিখান, আল্লাহর সাথে পরিচয় করান, নবীর পরিচয় দেন, পরকালের পরিচয় ভয় দিলের ভিতরে ঢুকান। এরপরে সন্তান ডাক্তার হইলে ডাক্তার নামের কসাই হবে না, এরপরে সন্তান ইঞ্জিনিয়ার হইলে ইঞ্জিনিয়ার নামের চোর হবে না, এরপরে সন্তান নেতা হইলে দেশের সম্পদ পাচার কইরা বিদেশে পাঠাবে না। কথা বলা ঠিক কিনা? আজকে কোরআনী শিক্ষা না থাকার কারণে, আজকে ছোট্টবেলায় মক্তবে না পাঠানোর কারণে এই কথাটা আমার না। এখন যে এই কথাটা বলবো এটা আমার কথা না, ওলামায়ে কেরামের কথা না, দুনিয়ার কোনো মোল্লা মৌলবীর কথা না। কার কথা? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কথা বলেন ঠিক? এখন কয়জন মানুষ আছে ইলমে দ্বীন শিক্ষা করতে যাই? ইলমে দ্বীন শিক্ষা করা আপনার জন্য ফরজ, আপনার বিবির জন্য ফরজ, ছেলের জন্য ফরজ, মেয়ের জন্য ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ প্রতিটা মুসলমান নর এবং নারীর জন্য। কিন্তু এই ইলমে দ্বীন ফরজিয়াতের ইলম যদি আপনার সন্তানকে আপনি না শিখান, এই সন্তানদের ছোট্টবেলা আপনি ইংলিশ মিডিয়ামে পাঠায়া 10টা 12টা বইয়ের ব্যাগটা তার কান্দের ভিতরে দিয়া দিচ্ছেন, কিন্তু কোরআনের একটা চ্যাপ্টার আপনি রাখতে পারেন নাই, কোরআনের একটা চ্যাপ্টার আপনি তারে শিক্ষা দিলেন না। এই সন্তানগুলা বড় হয়ে জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার ঠিকই হয়, নিজের মা বাবার ঘাড় ধাক্কা দিয়া বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা বলে ঠিক? কোন বৃদ্ধাশ্রমের ভিতরে আপনি আলেমের মা বাবা পাবেন না, ইমামের মা বাবা পাবেন না। কোন বৃদ্ধাশ্রমের ভিতরে মাদ্রাসা শিক্ষকের মা বাবা পাবেন না। কোন বৃদ্ধাশ্রমের ভিতরে যারা ছোট্টবেলা কোরআন শিখছে, আল্লাহর পরিচয় পাইছে, নবীর পরিচয় পাইছে, এমন দিন বুঝনেওয়ালা দিনদারের কোন মা বাবা বৃদ্ধাশ্রমের ভিতরে পাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? বৃদ্ধাশ্রমে কাদেরকে দেওয়া হয়? ওই জায়গায় গেলে দেখবেন বেশিরভাগ জজের মা, ব্যারিস্টারের মা, অমুকের মা, শিল্পপতির মা, ঢাকা 7টা 8টা বাড়ি আছে, তার মা 7টা 8টা বাড়িতে 8টা দারোয়ানের জায়গা হয়। কিন্তু যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, ওই মায়ের জায়গা হয় নাই। ওই বৃদ্ধাশ্রমে মায়ের গার ধাক্কা দিয়া বের করে দিছে। এজন্য মা বাবা যারা হইছেন, আমি যুবকদেরকে বলবো, তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, আগে সন্তানরে মক্তবে পাঠাও, মাদ্রাসায় ভর্তি কইরা আগে কোরআন শিখাও, ইসলাম শিখাও। এরপরে সন্তান জজ আর ব্যারিস্টার হইলে এ দেশের জন্য কল্যাণ হবে, এ দেশের জন্য, মানুষের জন্য, মানবতার কল্যাণে নিজের জীবন উৎসর্গ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? তখন আর মা বাবার খেদমতের ওয়াজ লাগবে না, তখন সন্তান নিজেই নিজের হাতে মা বাবার প্রস্রাব পায়খানা পরিষ্কার করা সৌভাগ্যের আলামত মনে করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে? কষ্ট হয়? শেষ করে দিব? আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতকে সামনে নিয়া আমি কিছু সময় আলোচনা করব। আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসতে হবে, নবীরে ভালোবাসতে চাইলে নবীর সুন্নত পালন করতে হবে। সাহাবায়ে কেরাম দেখায় গেছে, শিখায় গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হয়। সাহাবায়ে কেরামের দেখানো পথ এবং মত অনুযায়ী আমরাও। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
তাহলে নবীকে ভালোবাসতে হলে সাহাবায়ে কেরাম দেখায় গেছে, শিখায় গেছে কিভাবে নবীজিরে ভালোবাসতে হয়। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি এখন তুলে ধরব। যুবক, আজকে মসজিদে আকসা নিয়ে ওলামায়ে কেরাম এত কেন কথা বলে জানো? কারণ এই ইহুদির গোষ্ঠী, এরা কোনোদিন মুসলমানের বন্ধু ছিল না, বন্ধু হবেও না। আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, আমার নবীরে দুনিয়া থেকে বিদায় করার জন্য এই ইহুদিরা বহু ষড়যন্ত্র করছে। কথা বলা ঠিক কিনা? আমার নবীরে দাওয়াত করছে, দাওয়াত কইরা নবীর খাবারের সাথে গোস্তের সাথে বিষ মিশায়া দিছে। আমার নবী দাওয়াত করছে, একজন মানুষ দাওয়াত করে, এটা তো ভালো কথা, আপনি দাওয়াত করলেন, খাবারের ভিতরে বিষ মিশায়া দিছে কেন? আমার নবীরে দুনিয়া থেকে বিদায় করার জন্য, নবীরে হত্যা করার জন্য। নবী খাবার হাতেও নিয়েছেন, মুখের কাছে নিয়েছেন। এক riwayat-এর ভিতরে আসছে আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে নবীজিকে নিষেধ করে দিয়েছেন, এটার ভিতরে বিষ আছে, ষড়যন্ত্র করে আপনাকে হত্যা করার জন্য ইহুদি জাত এই খাবারের ভিতরে বিষ মিশাইছে, আপনি এটা খাবেন না। আরেক riwayat-এর ভিতরে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের কাছে নেওয়ার সাথে সাথে গোশতের ভিতর থেকে আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটার ভিতরে বিষ মিশ্রিত করছে, আপনি মুখে নেবেন না। মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, এই ইহুদিদের ইতিহাসও আমাদের বর্তমান সময়ে জানা দরকার। এই ইহুদি জাত তো সেই জাত যারা আমার নবীরে দুনিয়ায় থাকা অবস্থায় কষ্ট দিছে, বারবার নবীরে হত্যা করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। সর্বশেষ আমার নবীর ওফাতের পরে ওই মদিনা শরীফ থেকে, মদিনাতুর রাসূল আমরা যেটাকে বলি মদিনা, আমার নবীর শহর, এই মদিনা থেকে আমার নবীর দেহ মোবারক চুরি করার জন্য তারা ষড়যন্ত্র করছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর দেহ মোবারক, নবীর লাশ চুরি করার জন্য এই ইহুদি জাত ষড়যন্ত্র করেছে। আজকে যে ইহুদিরা গাজার মুসলমানদেরকে হত্যা করতেছে, ওদের টার্গেট ও শুধু ফিলিস্তিন না, ফিলিস্তিন থেকে শুরু করে মদিনা পর্যন্ত পুরাটা ওরা দখল করতে চায়। মদিনা ওরা বুঝাইতে চায় ওদের বাপদাদার শহর, মদিনা ওরা দখল করবে, মদিনা থেকে আমার নবীকে সরায় দিবে। এই ষড়যন্ত্রে লিপ্ত হইয়া আমার নবীর লাশ মোবারক চুরি করার জন্য তিনজন ইহুদি মদিনার ভিতরে আসছে। কয়জন? সবাই বলেন আরো জোরে। তিনজন ইহুদি লম্বা জুব্বা লাগায়া, লম্বা পাগড়ি লাগায়া, লম্বা দাড়ি লাগায়া মদিনার ভিতরে আসছে। মদিনার ভিতরে আইসা এমন ভাবে তারা নামাজ আর ইবাদত বন্দেগীতে ব্যস্ত, ওরে বাবা, রাতভর তাহাজ্জুদ পড়ে, দিনভর নামাজে দাঁড়ায় থাকে, কারো বাসায় খাবার খায় না, নিজেরা মানুষের উপকার করে, মানুষের খাবার খাওয়ায়, কিন্তু কারো খাবার তারা গ্রহণ করে না। পুরা মদিনার ভিতরে এলান হয়ে গেল, এই তিনজনের মতো বুজুর্গ পৃথিবীতে মনে হয় আর কেউ নাই। এত ভালো মানুষেরা, এই দিক দিয়ে তারাদের ষড়যন্ত্র কি এটা তো আর মদিনার মানুষ জানে না। তারা যখন ষড়যন্ত্র করতেছে, হঠাৎ করে মদিনার নবী, দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদি নবী, এই ইহুদিরা যখন আমার নবীর লাশ চুরি করার জন্য সুরঙ্গ কইরা নবীর রওজার কাছাকাছি চইলা গেছে। তৎকালীন জামানায় ইরাকের বাদশা ছিলেন, তৎকালীন জামানায় মুসলিম একজন শাসক ছিলেন, যার নাম বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। নুরুদ্দিন জঙ্গি বুজুর্গ মানুষ ছিলেন। রাতের বেলা তাহাজ্জুদের সময় নুরুদ্দিন জঙ্গি যখন তাহাজ্জুদ কইরা আবার একটু বিছানায় হেলাম দিছে, ঘুমায় গেছে, ঘুমের ঘরে নবী আমার স্বপ্নে যুগে নুরুদ্দিন জঙ্গিরে ডাক মারছে, নুরুদ্দিন রে, ও নুরুদ্দিন, তাড়াতাড়ি মদিনা আসো, আমি নবীরে কয়েকটা লোক ডিস্টার্ব করে রে নুরুদ্দিন, তুমি এদের একটা বিচার কইরা দাও। এই স্বপ্নটা দেখা নুরুদ্দিন জঙ্গি একটা লাফ দিকা ঘুম থেকে উঠা গেছে। আমি কি দেখলাম কিছুই তো বুঝলাম না, আমার নবীরে আবার ডিস্টার্ব করবে কে? নুরুদ্দিন জঙ্গি কিছুই বুঝতে পারে না, সারাটা দিন মাথার ভিতরে চিন্তা করতেছে, আমি কিছুই বুঝলাম না, নবী আমারে কি দেখাইলো, আমারে কি বুঝাইতে চাইলো। আবার পরদিন রাত্রি বেলা নুরুদ্দিন জঙ্গি যখন ইশারের নামাজটা পড়া পবিত্র অবস্থায় ঘুমের ঘরে বিছানায় চইলা গেছে, ঘুমায় গেছে গো বাবা। ওই ঘুমের ঘরে দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদি নবী আমার নুরুদ্দিন জঙ্গির দিকে হাতটা বাড়াইয়া স্বপ্নে যুগে ডাক মারছে, নুরুদ্দিন রে।
তাড়াতাড়ি মদিনায় আয় রে নুরুদ্দিন, আমারে কয়টা লোক ডিস্টার্ব করে রে নুরুদ্দিন। নুরুদ্দিন জঙ্গি স্বপ্নটা দেখা আবার ঘুমটা বাইগা যায়, পুরা পাগলের মতো হয়ে গেছে। আমি কি দেখলাম, আমি কিছুই তো বুঝতেছি না। আমার নবীরে আবার কে ডিস্টার্ব করব? আমার নবী তো রওজা মুবারকে ঘুমায় আছে, আমার নবীরে আবার কিভাবে কে ডিস্টার্ব করব? নুরুদ্দিন জঙ্গি চিন্তা করতে করতে আবার বালিশের সাথে মাথাটা লাগাইয়া আবার যখন ঘুমটা চলে আসে, ওই ঘুমের মধ্যে নবী আমার তিনটা মানুষের চেহারা দেখাইয়া নবী বলে, নুরুদ্দিন রে, এই তিনটা লোক আমারে খুব ডিস্টার্ব করে রে নুরুদ্দিন, তুমি তাড়াতাড়ি এদের একটা বিচার করো। নুরুদ্দিন জঙ্গি লাফ দিয়া ঘুম থেকে ওইটা তাড়াতাড়ি তার মন্ত্রীর ডাক দিয়া জরুরি পরামর্শে বইসা গেছে, আমারে পরামর্শ দাও। আমার নবী আমারে একটা স্বপ্ন দেখাইছে, তিনবার স্বপ্নটা দেখছি, তিনটা মানুষের চেহারাও দেখাইছে, নীল চোখ বিশিষ্ট সাদা চেহারার আকৃতির তিনটা মানুষের চেহারা দেখাইছে। আমার নবীরে নাকি ডিস্টার্ব করে। ওই প্রধানমন্ত্রী ডাক দিয়ে বলে, নুরুদ্দিন, ও বাদশা, আপনি আর দেরি কইরেন না, এই মুহূর্তে আপনি রওনা হয়ে যান। নুরুদ্দিন জঙ্গি জরুরি ভাবে এলান কইরা দিল, 16,000 সৈন্যবাহিনী নিয়া এই মুহূর্তে আমি মদিনায় রওনা করব। আরো জোরে বলেন, 16,000 সৈন্য নিয়া। পূর্বের কোনো ঘোষণা নাই, সৈন্যবাহিনীরা বলতেছে, বাদশা, ইতিপূর্বের কোনো ইঙ্গিত নাই, কোনো ঘোষণা নাই, বলে কোনো প্রশ্ন করবা না, এই মুহূর্তে আমাদেরকে মদিনায় যেতে হবে। 16,000 সৈন্যবাহিনী নিয়া নবীর একজন আশেক, নবীর একজন পাগল বাদশা নুরুদ্দিন জরুরি ভিত্তিতে মদিনায় পৌঁছায়া যায়। মদিনার গেটের সামনে যায়, মদিনার বাউন্ডারিতে যায়, পুরা মদিনা বেষ্টনী দিয়া ফেলছে, সৈন্যবাহিনী দিয়া পুরা মদিনা ঘেরাও করে ফেলছে। নুরুদ্দিন জঙ্গি এলান করে দিছে, আগামী 1 সপ্তাহ মদিনা থেকে কেউ বের হতে পারবে না, বহিরাগত কেউ মদিনায় ঢুকতে পারবে, কিন্তু মদিনা থেকে কেউ বের হতে পারবে না। আল্লাহু আকবার। আগামী 1 সপ্তাহ বাদশা নুরুদ্দিন পুরা মদিনাবাসীরে মেহমানদারি করাবে, পুরা মদিনার মানুষদেরকে মেহমানদারি করাবে। এলান হয়ে গেল, একজন লোকও যেন বাদ না থাকে তার দাওয়াতে অংশগ্রহণ করার। নুরুদ্দিন জঙ্গি হাজার হাজার মানুষের খাবারের ইন্তজাম করতেছে, এক এক গোত্রের লোক আসতেছে, খাবার খাচ্ছে, আর বাদশা নুরুদ্দিন তসবিহ একটা হাতে নিয়া, চেহারাটা চিন্তার ছাপ, তার মনের ভিতরে তো একটাই চিন্তা, ওই তিনটা মানুষকে তিনি খুঁজতেছেন। কৌশল কইরা সবাইরে খাবারের টেবিলে বসায় দিয়া নুরুদ্দিন জঙ্গি তসবিহ হাতে নিয়া সবার সামনে দিয়া হাইটা হাইটা যায়। প্রথম দিন খুঁজে ওই তিনজনকে দেখে না, দ্বিতীয় দিন খুঁজতেছে, তিনজনকে তো দেখে না। 1 সপ্তাহ যাবত পুরা মদিনার মানুষের খাবার খাওয়াইলো, কিন্তু যেই চেহারার দেখাইলো নবী স্বপ্নে, ওই মানুষগুলার তো দেখা যায় না। নুরুদ্দিন জঙ্গি বলে, আমার দাওয়াতে সবাই অংশগ্রহণ করে নাই, এখনো কিছু লোক বাকি আছে। সবাই বলে, বাদশা না, মদিনায় কেউ বাকি নাই, সবাই আপনার দাওয়াতে আসছে। নুরুদ্দিন জঙ্গি যায় নামাজে দাঁড়া, চোখের পানি চাইরা কান্দে আর বলে, মালিক রে, আমারে কোন পেরেশানিতে ফালাইলা, কোন পরীক্ষায় ফালাইলা? নবী আমারে স্বপ্নে যাদের চেহারা দেখাইলো, পুরা মদিনার মানুষ দাওয়াত কইরা খাওয়াইলাম, আমি তো তাদেরকে খুঁজে পাই না। ও দয়ার আল্লাহ, আমার কাছ থেকে কি এমন পরীক্ষা নিবারে মাওলা? পুরা মদিনার মানুষ দাওয়াত কইরা খাওয়াইলাম, এলান কইরা 1 সপ্তাহ যাবত মদিনার মানুষদের দাওয়াত কইরা খাওয়াইলাম, নবী যাদের চেহারা দেখাইলো তারা তো আমার দাওয়াতে আসলো না। নুরুদ্দিন জঙ্গি আবার বলে, মদিনার নেতারা শুনো, এখনো কিছু লোক বাকি আছে, আমার দাওয়াতে আসে নাই। হঠাৎ করে একজন লোক দাঁড়ায় বলে, বাদশা, ও নুরুদ্দিন জঙ্গি শুনেন, সবাই তো আপনার দাওয়াতে আসছে, মনে হয় ওই 3 জন আসে নাই। নুরুদ্দিন জঙ্গি লাফ দিয়া দাঁড়ায় গেছে, তুমি কোন 3 জনের কথা বললা? বলে, মদিনার ভিতরে আমার নবীর রওজার পাশে মসজিদের নববীতে 3টা মানুষ ইবাদত করে, যারা কারো বাড়ি খাবার খায় না, মানুষেরে খাওয়ায়, মানুষেরে বড় উপকার করে, বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ মানুষ।
মানুষ, লম্বা লম্বা জুব্বা পরিহিত, লম্বা লম্বা পাগড়ি পরিহিত, মুখের ভিতরে লম্বা লম্বা দাড়ি। নুরুদ্দিন জঙ্গির বুঝতে আর বাকি নাই, তাড়াতাড়ি রওনা হয়ে গেছে ওই তিনজন মানুষের কাছে দেখা করব। ঘরের দরজার সামনে দাঁড়াইয়া যখন দরজার ভিতরে নক করছে, ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে। নুরুদ্দিন জঙ্গি বলে দরজাটা ভাঙো। দরজা ভাঙা ঘরের ভিতরে ঢুকছে, দেখে একজন যায় নামাজে দাঁড়ায় রয়েছে, বাকিজন কোরআন তেলাওয়াত করে। নুরুদ্দিন জঙ্গি বলে তোমরা কারা, তোমাদের কি পরিচয়? বলে আমরা এই জায়গায় আসছি নবীর আশেক, ভিন্ন দেশ থেকে আসছি ইবাদত বন্দেগী করার জন্য। তোমরা আমার দাওয়াতে গেলে না কেন? বলে আমরা যাই না, কারো বাড়িতে খাই না, আমরা মানুষদের খাবার খাওয়াই। নুরুদ্দিন জঙ্গি চেহারা দেখা দেখে সবুজ চোখগুলো, নীল চোখগুলো যাদেরকে নবী স্বপ্নে চোখে দেখাইছে, এই চেহারার সাথে তো মিলা যায়। নুরুদ্দিন জঙ্গি বললেন সৈন্যবাহিনীরা তাড়াতাড়ি পুরা রুমটা তল্লাশি করো। পুরা রুম তল্লাশি করছে, কোথাও কিছু খুঁজে পাওয়া যায় না। যায় নামাজে দাঁড়ায় নামাজ ইবাদত করে, এদের মতো ভালো মানুষ হয় না। সবাই বলতেছে বাদশাহ এদের মনে কষ্ট দিয়েন না, আপনি হালাক হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। এদের মতো বুজুর্গ এই পৃথিবীতে আর কেউ নাই। নুরুদ্দিন জঙ্গি বলে তোমরা কোনো কথা বলো না, এদেরকে ভালো করে সার্চ করো, এদের তেনজনকে গ্রেফতার করো, এদের হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগায় দাও। তেনজনকে গ্রেফতার করছে। মদিনার মানুষেরা বলে বাদশাহ আপনি এদের বরদোয়া নিয়েন না, এদের হাতে হাত করা লাগায়েন না, আপনি ধ্বংস হয়ে যাবেন। নুরুদ্দিন জঙ্গি বলে ওদের জায়নামাজটা উঠাও। টান দিয়া যখন জায়নামাজটা উঠাইছে, দেখে জায়নামাজের নিচে বিশাল বড় একটা পাথরের টুকরা দেখা যায়। বলে এই পাথরটা উঠাও। পাথর উঠানোর সাথে সাথে দেখে বিশাল বড় এক সুড়ঙ্গ। নুরুদ্দিন জঙ্গি বলে বলো এই সুড়ঙ্গ কিসের? এবার ওরা চোখের পানি ছেড়ে দিয়া বলে বাদশাহ আমাদেরকে মাইরেন না, আমরা অনেক টাকার লোভে পইরা আমাদেরকে অনেক টাকা দিবে, ইহুদিরা আমাদেরকে পাঠাইছে, যদি আপনাদের নবীর লাশটা আমরা নিয়ে যেতে পারি আমরা যা চাইবো তাই দিব। কারণ ইহুদিদের টার্গেট মদিনা থেকে আমার নবীর দেহ মোবারক সরায়া ওরা প্রমাণ করে দিবে, বিশ্বের মুসলমানদেরকে বোকা বানায় দিবে। ও মুসলমানেরা তোমরা যে নবীর জন্য পাগল হয়া মদিনায় সুইটা আসো, যে মদিনার নবীর জন্য তোমরা কলিজা কাইটা দিতে পারো, ওই নবী তো মদিনায় নাই, মদিনায় নাই। পুরা বিশ্ব মুসলমান রে ওরা বোকা বানায় দিব, এই ষড়যন্ত্র কইরা আমাদেরকে পাঠাইছে। বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই একটা লাভ দিয়া সুরঙ্গের ভিতরে নাইমা গেছে। বলে আমি নিজে নামবো। সুরঙ্গের ভিতরে নাইমা নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই সুরঙ্গের পথ ধইরা যাইতে যাইতে দেখে নবীর রওজার কাছাকাছি চইলা গেছে। সামান্য একটা ছিদ্র দিয়া নবীর রওজার পাশ থেকে সামান্য আমার নবীর পায়ের নুরানি ঝিলিক মারতেছে। আল্লাহু আকবার। নুরুদ্দিন জঙ্গি একটা চিৎকার মাইরা আমার নবীর পা মোবারক জোরে দুইরা নুরুদ্দিন কামদার বলে নবী গো আমার বুঝতে দেরি হয়ে গেছে গো নবী, আপনি আমারে তিনবার বলছেন নবীজি আমার বুঝতে দেরি হয়ে গেছে, বেয়াদবি নিয়েন না গো নবী। ও যুবক আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, এই ইহুদিরা কোনোদিন মুসলমানের বন্ধু হইতে পারে না। ও যুবক বন্ধুরা, নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন জামানায় আমার নবীর রওজা চতুর্দিক থেকে এমন ভাবে সীসা ডালা প্রাচীর করে দিছে, কারণ আমার নবীর ওফাতের পরে তখন তো আর নবীর রওজা পাকা ছিল না, তখন ছিল স্বাভাবিকভাবে এই ইহুদিরা ষড়যন্ত্র কইরা নবীর লাশটা নিতে চাইছে। এই কারণে নুরুদ্দিন জঙ্গির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর রওজার চতুর্দিক থেকে সীসা ডালা প্রাচীর বানায় দিছে। আর কখনো ওরা ষড়যন্ত্র করে আর সফল হতে পারবে না। নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওই তিনজন ইহুদিরে দইরা মদিনার চৌরাস্তায় দাঁড় করাইয়া ওদেরকে বিচার করলো ফাঁসির কাস্টে ঝুলাইয়া। ও যুবক এই ইহুদি জাত তো সেই জাত যে ইহুদিরা আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করতেছে, যে ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের বুকের ভিতরে গুলি চালায়া মুসলমানদের রক্তে আল্লাহর জমিন রঞ্জিত করতেছে। তবে অপেক্ষা করো, সেদিন বেশি দূরে নয়, এই ফিলিস্তিন আমার, মসজিদ আকসা আমার, বাইতুল্লাহ যেমন আমার, মদিনা আমার, মসজিদ আকসাও আমার। আমি তোমাদেরকে বলে যাই যে এই বাইতুল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম বানাইছে, মসজিদ আকসাও আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী বানাইছে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার, এটা আমার, এটা
এটা আমার, এটা তোমার। তোমার সন্তানকে বলে যাইবা, সন্তান যদি মসজিদ আকসার জন্য আমি জীবন দিতে না পারি, তোরা জীবন দিবি। এই মসজিদ আকসা তোর, এই মসজিদ আকসা তোর বাবার, এই মসজিদ আকসা তোর যেই বাবা ইব্রাহিম নবী বানাইছে, ওই বাবাই বাইতুল্লাহ বানাইছে আল্লাহর অর্ডারে। আল্লাহু আকবার। তাহলে ইহুদিদের যেই পণ্য আমার দেশের ভিতরে কোকা কোলা আর পেপসি, মুসলমান যেই কোকা কোলা আর পেপসি তুমি আর আমি টাকা দিয়া কিনা, তুমি আর আমি পান করি, তোমার সন্তানরে পান করাও, এই টাকার সাথে রক্ত লেগে আছে, পেপসির সাথে রক্ত। বলবেন হুজুর এইটা আবার কিভাবে? তোমার টাকায় কেনা পেপসি, তোমার ঘাম ঝরানো অর্থ দিয়া তুমি পেপসি আর কোকা কোলা কিনতেছো, এর লভ্যাংশ নিয়া ওই ইহুদিরা ওরা অস্ত্র আর বোমা কিনা আমার মুসলমানদের বুকটা জাজরা করতেছে। কথা বলা ঠিক। অতএব আজকের এই ময়দান থেকে আমরা একটা অঙ্গীকার নিতে চাই যে ইহুদিরা আমার নবীর দেহ মোবারক চুরি করার জন্য ষড়যন্ত্র করেছে। এই ইহুদিদের কোনো পণ্য মুসলমান আর খাবে না, ওই ইহুদিদের সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। মুসলমান ফিলিস্তিনের পক্ষে আমাদেরকে কথা বলতে হবে যতদিন বাঁচবো। যদি কখনো টাইম এসে যায়, এমন পরিস্থিতি এসে যায় ফিলিস্তিনের জন্য এই দেশ থেকে মুজাহিদ পাঠাবে ফিলিস্তিন মসজিদ আকসা রক্ষার জন্য, তোমরা কি তৈরি আছো না? মসজিদ আকসা রক্ষার জন্য তোমরা কারা কারা জীবন দিতে পারবা, রক্ত দিতে পারবা? হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে? আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নবীজিরে যদি ভালোবাসতে, আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসতে হবে। নবীরে ভালোবাসতে চাইলে নবীর সুন্নত পালন করতে হবে। সাহাবায়ে কেরাম দেখায় গেছে, শিখায় গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হয়। জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে আমি আমার আলোচনা রীতি টানবো, কারণ জিহাদি হুজুর যে কোনো মুহূর্তে চলে আসবে। এজন্য আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, এক নজরে আমার দিকে তাকায় থাকেন। নবীর সাহাবীরা যেইভাবে নবীরে ভালোবাসছে, আমরাও সেইভাবে ভালোবাসতে চাই। কথা বলা ঠিক? আরো জোরে বলতে হবে, ঠিক কি না? শুধু বুয়া আশেক হইতে চাই না, জিলাপি খাওয়ার আশেক আমরা হইতে চাই না, খেসুরি খাওয়ার আশেক হইতে চাই না। নবীর জন্য দরকার হইলে কলিজাটাও দিতে পারবো। কথা বলেন ঠিক? আমার নবীকে ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম কিভাবে? ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত নবীর জন্য পাগল ছিল। ছোট্ট একটা বাচ্চা, নাম তার তালহা। তালহা আমার নবীরে কতটা ভালোবাসে জানো? বাবার হাতটা ধইরা বলে, বাবা তুমি প্রতিদিন কোথায় যাও? বলে আমি তো নবীর দরবারে যাই নবীর বয়ান শোনার জন্য। ছোট্ট ছেলেটা বলে, বাবা গো তুমি কি একাই নবীরে ভালোবাসো, আমি কি ভালোবাসি না? বলে কি করব? বলে আগামীকাল থেকে নবীর দরবারে একা যাইবা না, সাথে আমারও নিয়ে যাইবা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। মাস্টারটা একটু বাড়ান, টোন ভেস মাস্টার আর একটু বাড়ান। বলে আমারও সাথে কইরা নিয়ে যাইবা। তালহা তার বাবার হাতটা ধইরা পরদিন সকালবেলা নবীর দরবারে যখন গেছে, আমার নবী তো মাঝে মধ্যে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে ফজরের পরে কিছু আলোচনা করতেন, এরপরে যে যার মতো কাজে বের হয়ে যাইতো। নবী যখন সাহাবীদের উদ্দেশ্যে কিছু নসিহত করলেন, নসিহত শেষ হয়ে গেছে। আজকেও যখন দোয়া হয়ে যাবে, দোয়ার পরে আপনারা যে যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন। তালহাও বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। মসজিদে নববীর কর্নারে যায়া, দরজার সামনে যায়া বাবার হাতটা ধরে বলে, বাবা ও বাবা একটা কথা বলবো? বলে বলো। বাবা গো নবীরে না আমি দেখে আমার মনটা ভরে নাই, তাহলে কি করতে চাও? ও বাবা তুমি একটু এই জায়গায় দাঁড়াও, আমি আমার নবীর সাথে পার্সোনাল কথা বলতে চাই। আর জোরে বলে। বাবা চোখগুলা বড় বড় কইরা বলে, তুই নবীর সাথে পার্সোনাল কি কথা বলবি? নবীর সামনে দাঁড়ায়া ওমরের মতো বীর বাহাদুর কথা বলতে গেলে থর থর করে কাঁপে। ওমরের মতো এমন বীর বাহাদুর নবীর সামনে কথা বলতে গেলে ভয়ে থাকে, আবার কোনো বেয়াদবি হয় কিনা। তুই ছোট্ট মানুষ কি কথা বলবি? এই জায়গায় যে সামনে ছোট্ট বাচ্চারা বসে আছে, এই যে বাচ্চাটা বসে আছে, এখন ওয়াজের পরে যদি আপনার ছেলেটাই বলে, বাবা একটু দাঁড়াও তো আমি জিহাদির লগে পার্সোনাল একটু কথা বইলা আসি, আপনি তো চোখ বড় বড় কইরা বলবেন, জিহাদির সামনে যাইতে আমারই বুক কাঁপে, ভয় লাগে, তুই কি যায় পার্সোনাল কথা বলবি? আর আমার নবী ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, দু জাহানের বাদশা, ওই নবীর সাথে পার্সোনাল কথা বলতে চায় ছোট্ট ছেলে। বাবারে বলে, বাবা তুমি চিন্তা করো না, আমি যাবো আর আসবো। বাবারে দাঁড় করা
একটা দৌড় দিয়া নবীর সামনে গেছে, যায় বলে নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার নাম তালহা, ওই যে আমার বাবা দাঁড়ায় আছে তার নাম হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি আমি না আপনার একটা কথা বলবো। আমার নবী মুস্কি হাসি দিয়া মাথায় হাত বুলে বলে বাবা কি বলবা, বলো বলো। ছোট্ট ছেলে বলে নবীজি আমি তালহা না, আপনি নবীরে ভালোবাসি। আরো জোরে বলে। আপনাদের মন খারাপ, ক্ষুধা লাগছে? তাহলে এত দামি কথা শুনাইলাম, সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে হইলো। এবার যদি বলি আওয়াজ জোরে হবে তো ইনশাআল্লাহ। আমার নবী বললেন বাবা কি বলবা বলো। ছোট্ট ছেলে তালহা বলে নবীজি আমি তালহা না, আপনি নবীরে ভালোবাসি। আরো জোরে বলেন। আমার নবী অবাক হয়ে গেছে, ছোট্ট ছেলে বলে কি? বাবা তুমি কি বলো? ছোট্ট ছেলে বলে নবী সত্যি 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 আমি তালহা, আপনি নবীরে অনেক ভালোবাসি। বাবা কত ভালোবাসো? বলে নবীজি ওই যে আমার বাবা দাঁড়ায় আছে, আমি আমার বাবার চাইতেও আপনি নবীরে বেশি ভালোবাসি। কি হলো বাইরে বন্ধ নাকি? বলে আমি আমার বাবার চাইতো আপনি নবীরে বেশি ভালোবাসি। আমার নবী আরো অবাক হয়ে গেছে, ছোট্ট ছেলে বলে কি? নবী আমার বলে সত্যি। তালহা বলে নবীজি আপনি বিশ্বাস করেন আমার বাবার চাইতো আপনারই আমি বেশি ভালোবাসি। আমার নবী বলে তালহা রে, আমি যদি বলি তোমার বাবার একটা কোপ দিয়া 2 টুকরা কইরা মাথাটা আমার কাছে নিয়ে আসবা, তুমি কি পারবা? ও আশেকে রাসূল বাবা আপনি কি বলতেন, ও আশেকে রাসূল তুমি কি বলতা? কিন্তু ছোট্ট ছেলে তালহা কি বলে শুনো। ছোট্ট ছেলে তালহা বলে নবীজি আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনি যদি বলেন আপনার আদেশ পালন করার জন্য আমি তালহা আমার বাবার একটা কোপ দিয়া 2 টুকরা কইরা বাবার মাথাটা আপনার পায়ের সামনে আমি রাইখা দিই। আমার নবীর চোখে পানি চলে আসছে, বাচ্চার এই আবেগ আর ভালোবাসা দেখা। নবী বললেন সত্যি তুমি পারবা? হ্যাঁ নবী পারবো। নবী আমার লম্বা একটা তরবারি দিছে, সাইজে তার চাইতে বড় তরবারি। বলে যাও বাবারে কোপ দিয়া বাবার মাথাটা আমার কাছে নিয়ে আসো। ছোট্ট ছেলে তালহা তরবারিটা হাতে নিয়ে পাগলের মতো ছুটছে, বাপরে কোপ মারবো, বাবার গর্দানটাই না নবীর কদমের সামনে রাইখা নবীজিরে প্রমাণ করে দিব নবী আপনারা আমি কত ভালোবাসি। ও আমার বাউফলের যুবকেরা, ওই তালহা যখন দৌড় মারছে নবী আমার চিৎকার মাইরা বলে সাহাবীরা তোমরা কে কোথায় আছো, এই তালহারে ধরো, নয়তো একটা অঘটন তো ঘটায় ফেলবে। এবার তালহারে দইরা নবীর কাছে আনছে। আমার নবী তালহার মাথায় হাত বুলা দেয়। নবী আমার বললেন তালহারে আমি রহমতের নবী, আমি তোমার বাবার গর্দান চাই না, চাই না। আমি একটু পরীক্ষা করে দেখলাম সত্যি কি তুমি আমারে ভালোবাসনি। ও তালহা আমি পরীক্ষার রেজাল্টও তোমারে দিয়া দিলাম, তুমি পরীক্ষায় পাশ করছো। তুমি শুধু আমারে ভালোবাসো না, আমি নবীও তোমারে ভালোবাসি। এতক্ষণ তালহা বলছে আমি আপনারে ভালোবাসি, এখন নবী বলতেছে তালহা তুমি শুধু একা আমারে ভালোবাসো না, তুমি পরীক্ষায় পাশ করছো, আমি নবীও তুমি তালহারে ভালোবাসি। নবী যদি কাউরে বলে আমি তোমারে ভালোবাসি, তার আর কোনো চিন্তা আছে? আর কোনো চিন্তা আছে? লম্বা আলোচনা সার সংক্ষেপে বইলা যাই। তালহা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে। আমার দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী, উম্মতের দরদি নবী অসুস্থ তালহারে দেখার লাইগা বাড়ি পর্যন্ত গেছে। বাড়িতে যায়া অসুস্থ তালহার বিছানার পাশে বৈশা মাথায় হাত বলে দেয় আর বলে আবু তালহা, ও তালহার বাবা শুনো শুনো, আমি নবী তোমারে বইলা গেলাম তোমার এই ছেলেটার আমি ভালোবাসি, ও যদি মারা যায় আমি নবীরে কিন্তু জানাইবা। আমি নবী নিজের হাতে এই তালহারে গোসল দিব, আমি নবী নিজে ওরে কাপড়ের কাপড়টা পেঁচায় দিব, আমি নবী নিজে ওর জানাজার ইমাম হব, আমি নবী নিজে ওর জানাজা পড়ে কবরের ভিতরে নাইমা আমি দয়ার নবী আমার ভালোবাসার তালহারে কবরের ভিতরে শোয়াইব। তালহার বাবা এই কথাটা শুইনা কান্দে আর বলেন নবী গো তাহলে কি ছেলেটা আমার বাঁচবো না? আমার নবী বলে ও আবু তালহা, তালহার বাবা শোনো, ছেলে বাঁচবো না মরবো তা তো আমি জানি না, আমি তো গায়েবের মালিক না। গায়েবের মালিক কে? আরো জোরে বলেন কে? আমি তো গায়েবের
মালিক না। আমি বইলা গেলাম যদি তালহা মারা যায় আমি নবীরে জানাইবা, আমি নবী নিজের হাতে ওরে গোসল দিব, আমি নবী নিজের কাফনের কাপড় পরায়া দিব, আমি নিজে ওর জানাজার ইমামতি করব, আমি নিজে ওরে কবরের শোয়াইব। এই কথা বইলা নবী আমার চলে আসে। হঠাৎ কইরা একদিন ফজরের নামাজের পরে এক সাহাবী দৌড়ে আসেন, নবী গো আপনি শুনছেন নি? নবী নবী বলেন কি হইছে? ওই সাহাবী বলেন, নবী গো আপনার ভালোবাসার তালহা দুনিয়ার বাইসা নাই। আমার নবী বললেন, আমারে কি শুনাইলি? ওই সাহাবী বলেন, নবী গো আপনি আরো অবাক হয়ে যাবেন, আপনারে না জানাইয়া গতকাল রাত্রি তালহারে কবর দিয়া ফেলছে। আমারে না জানায় কবর দিছে। আমি ওর বাবারে বললাম আমি ওরে কবর দিব, ওর জানাজা পড়াবো, দাফন কাফন করব, ওরে আমি গোসল করাবো। আমি না বললাম? এবার তালহার এই কথাটা শুইনা নবী বলে, তাড়াতাড়ি চলো তোদের বাড়িতে যাই। নবী আমার তালহার বাড়িতে আইসা বলে, আবু তালহা, ও তালহার বাবা। তালহার বাবারে যখন নবীজি তলব করছে, তালহার বাবা নবীর সামনে আইসা থর থর করে কাঁদে আর বলেন, নবীজি কাঁদতেছে, চোখ দিয়া পানি ঝরতেছে, বলেন নবী আমারে আপনি মাফ করেন। নবী বললেন, মাফ করে আগে বলো কেন তোমার ছেলে মারা গেল? আমি নবীরে জানাইলাম না, আমি না বললাম আমি ওরে দাফন করব, আমি ওরে কবরে শোয়াইব। তালহার বাবা কান্দে আর বলেন, নবী গো আপনি জানেন আমার ছেলে আপনারে ভালোবাসে, আমিও জানি ছেলে আপনারে ভালোবাসে, তবে এই ভালোবাসার পরিমাপটা আমি বুঝতে পারি নাই গো নবী। আমার নবী বললেন, কেন কি হইছে? তালহার বাবা কান্দে আর বলেন, নবীজি গতকাল রাত্রি বেলা, গতকাল দুপুর বেলা আমার ছেলের শরীরে প্রচন্ড জ্বর উঠা গেছে। ছেলে আমার কান্দে কান্দে বলে, বাবা গো আমার হাতে একটু হাতটা দিবানি? আমি ছেলের হাতে হাত দিলাম। আমার ছেলে বলে, বাবা যদি আমি দিনে মইরা যাই আমার নবীরে বইল, রাতে মারা গেলেন নবীরে জানায়ও না। আমি বললাম, বাবারে নবী না বলছেন নবীরে জানাইতে? তালহা বলে, বাবা গো দিনে মরলে জানায়ও কোনো অসুবিধা নাই, তবে রাতে মরলে কেন জানাইবা না জানুনি? নারে তাকবীর।